এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ অ্যানাদার নিউ ভিডিও। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার এই টি কফি কর্নারটা আমি কিভাবে সাজিয়েছি। আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তাহলে চলুন আমি কিভাবে সাজিয়েছি সেটি দেখি। সাজানোর আগে আমার রুমটি এরকম ছিল। আমার যে শেলফগুলো ছিল এটা এই পাশে আছে এবং রুমটাও আপনারা সবাই দেখছেন অনেকটাই এলোমেলোভাবে আছে। তো এই রুমটাকে আমি চেষ্টা করেছি আমার নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য। এই যে আগে যে শেলফ দুটি দেখলেন এটা আমি এই সাইডে রাখলাম। এই শেলফ দুইটার মধ্যে একটাতে আমি চা রাখার আমার যা কিছু আছে সেগুলো রাখবো, আর আরেক পাশে চায়ের কাপ আর আরও অনেক কিছু বই রাখবো। এছাড়া আরও কিছু প্লান্ট দিয়ে আমি একটু ডেকোরেট করব। এই যে দেখে নেন এটা একটা খালি আছে, এখন দেখতে ভালো লাগছে না। এবং এই শেলফটার ওপরে আমি কাপ রাখার জন্য একটা হ্যাঙ্গার রেখেছি। এই যে এরপরে আমি কাপটাও সাজিয়ে নিয়েছি। বিভিন্ন রকমের কাপ দিয়ে আমি এটি সাজিয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে দেখতে। এরপর পাশে যে শেলফটা ছিল এটাতে আমি উপরে প্লান্ট রেখেছি, এর নিচে কিছু বই রেখেছি এবং আমার কিছু কাপ আছে, গ্লাসের যে কাপগুলা সেগুলো উপরে রেখেছি। এছাড়াও আরও বিভিন্ন ধরনের কাপ দিয়ে তারপর আরও অনেক কিছু দিয়ে আমি এই শেলফটাকে আমার মতো করে একটু সাজিয়ে নিয়েছি। আপনারা দেখে নেন। এরপর আমি আমার যে কাপের র্যাকটা ছিল ওইটার উপরে কিছুটা একটু ক্যানভাস দিয়ে ডেকোরেট করার চেষ্টা করেছি। আমি কিছুটা পেইন্টিং লাগিয়েছি, 3টা যতটুকু পেরেছি লাগিয়েছি। আশা করছি আপনাদের কাছে এটি দেখতে ভালো লাগছে। আমি আমার যে চায়ের জিনিসগুলো থাকবে যেগুলো দিয়ে আমি চা বানাবো, যে চায়ের যে কর্নারটা আমি সেটা সাজাবো। সাজানোর আগে আমার যে শেলফটা আছে ওইটা একটু পরিষ্কার করে নিচ্ছি। শেলফটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর আমি কিছু বয়াম রাখবো। এরপর চায়ের চা বানাতে যা কিছু লাগে সেগুলো রাখবো, একটা চায়ের কেটলি রাখবো। তো চায়ের যে জিনিসপত্র এগুলো চায়ের যে সরঞ্জাম লাগে সেগুলো রাখার জন্য আমি এয়ারটাইট যে কাচের বয়ামগুলো পাওয়া যায় ওগুলো আমি কিনেছি। এটার জন্য আমি চা, কফি, গুঁড়ো দুধ, বিস্কিট, চিনি এগুলো সব কিছু রেখেছি। এছাড়া আমার চায়ের প্রতি অনেক বেশি ফ্যাসিনেশন আছে। বিভিন্ন ফ্লেভারের চা ট্রাই করতে আমার অনেক বেশি ভালো লাগে। তো এজন্য আমি যতটুকু পেরেছি সরঞ্জাম চায়ের জন্য রেডি করার আমি রেখেছি। এই যে এটা ড্রাইড লেমন, এছাড়া লেমন গ্রাস আছে, তারপর গ্রিন টি আছে বিভিন্ন ফ্লেভারের, তারপর রোজ প্যাটাল আছে। এই তো এছাড়া আমি হাতের কাছে যখনই চা পাই সেগুলো দিয়ে চা ট্রাই করতে পছন্দ করি। আপনারা যারা চা প্রেমী আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কী ধরনের চা খেতে পছন্দ করেন বা নতুন নতুন ফ্লেভারের চা ট্রাই করতে পছন্দ করেন কি না।
এই যে আমি হচ্ছে বয়মগুলো সাজিয়ে নিয়েছি, একটু দেখে নেন আপনারা কেমন লাগছে। হচ্ছে কিছু চায়ের কাপ রাখছি, এটা হচ্ছে রেডি টি কাপ। এর ভিতরেই ওয়ান টাইম কাপের ভিতরেই কিন্তু বিভিন্ন ফ্লেভারের চা দেয়া আছে, শুধুমাত্র গরম পানি দিয়ে দিলেই চা তৈরি হয়ে যাবে। এটা আমি কাজী অ্যান্ড কাজী টি থেকে কিনেছিলাম। আমার কাছে কাপগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল এবং আমার কাছে দেখতে অনেক ভালো লাগছে বলে আমি কিনছি। আপনারাও ট্রাই করতে পারেন, চায়ের টেস্ট ভালোই বলা চলে। তো আমি সুন্দর করে কর্নারটা সাজিয়ে নিলাম। এরপর আমি একটি হচ্ছে ইলেকট্রিক কেটলি রাখছি চায়ে পানি গরম করার জন্য। একটি ম্যাটও বিছিয়ে দিলাম, শেলফটা আরও সুন্দর লাগবে চায়ের কর্নারটা দেখতে। এই তো সব মিলিয়ে আমার হচ্ছে মোটামুটি চায়ের কর্নারটা ডেকোরেশন করা শেষ। আমার যে খুবই পছন্দের একটা কাপ আমি এখানে রেখে দিলাম। আমারও কিন্তু বিভিন্ন ধরনের কাপ কালেক্ট করার প্রতি অনেক ফ্যাসিনেশন আছে, অনেক সুন্দর সুন্দর মাগ কালেক্ট করতে আমার অনেক বেশি ভালো লাগে। এই যে সাজানোর পর আমার টি কর্নারটা এরকম লাগছে। I knew I'd find you here. You always leave when you can't feel. You tell me to leave you alone, but I can't stay away. I know I should know. চায়ের কর্নার ওটা তো করা শেষ, আপনারা সকলেই দেখলেন। আশা করি আপনাদের সকলের কাছে ওটা সাজানো ভালো লেগেছে। এরপরে তো অবশ্যই বসার একটা জায়গা থাকতে হবে। এই যে আমার যে সামনে ফাঁকা জায়গাটা আছে, এখানে আমি দুইটা চেয়ার সাথে একটা টেবিল দিয়ে সুন্দর করে একটু সাজানোর চেষ্টা করি। ফ্লোরটাতে ফাঁকা ফাঁকা লাগছে, তো একটু সুন্দর লাগানোর জন্য আমি একটি ম্যাট দিচ্ছি। এটা একটা ক্রুচের তৈরি একটা ম্যাট, তো এটা আমি বিছিয়ে দিচ্ছি। এরপর আমি একটি টেবিল রাখছি, কাঠের টেবিল, কাশ্মীরি টেবিল। এই ধরনের টেবিল আপনারা নিউ মার্কেটে পেয়ে যাবেন, নিউ মার্কেটে, চন্দ্রিমা মার্কেটে। টেবিলটা অনেক সুন্দর লাগে দেখতে। এরপর আমি হচ্ছে দুইটা চেয়ার রাখছি বসার জন্য। টেবিলটাকে একটু সাজানোর জন্য টেবিলের ওপরে আমি একটা ক্যান্ডেল রাখবো, ক্যান্ডেল হোল্ডারে দুইটা ক্যান্ডেল রাখবো। আপনারা যেভাবে পারেন সেভাবে সাজিয়ে নিতে পারেন টেবিলটা। আমার কাছে এভাবে ভালো লাগছিল ক্যান্ডেল রেখে। আমার সিটিং কর্নারটাও সাজানো হয়ে গেল। এবার আপনারা দেখেন ফাইনাল লুকটা কেমন আসছে। আশা করি আপনাদের কাছে দেখতে অনেক ভালো লাগবে, আমার সাজানোর আইডিয়াটাও আপনাদের কাছে অনেক পছন্দ হবে। এখন আপনারা ফাইনাল লুকটা এনজয় করেন।